বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। আজ স্বামী বিবেকানন্দের 42তম জন্মদিন। ভোর থেকে বেলুড় মঠে উৎসবের মেজাজ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে পুজোর সূচনা হয়েছে। এরপর স্বামী বিবেকানন্দের মন্দিরে বিশেষ পুজো। 42তম জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিশেষ শোভাযাত্রার আয়োজনও করা হয়েছে। এছাড়াও স্থানীয় বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা বেলুড় মঠে স্বামীজির জন্মদিন উপলক্ষে উপস্থিত হয়েছেন। আজকের দিনে খুবই সময় উপযোগী এই স্বামীজির জীবন দর্শন এবং স্বামীজি রচিত বাণী ও রচনায় যে মূল্যবান কথাগুলি উনি আমাদের জন্য রেখে গেছেন এবং যে স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারতবর্ষ যে এই মধ্যযুগীয় মতো একটা বর্বরতায় অশিক্ষিত একটা সমাজকে উনি যেভাবে উত্তোলন করেছেন এবং শিকাগো বক্তৃতায় গিয়ে ভারত মাতাকে উনি ওই ব্রিটিশদের কাছ থেকে যে পদদলিত ভারতবর্ষকে জাগিয়ে তুলেছেন এবং সেই আহ্বান দিয়েছেন, আর সেই আহ্বানে সাড়া দিয়েছেন আমাদের দলে দলে বিপ্লবীরা। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে অনেকেই, মহাত্মা গান্ধী এখানে বেলুড় মঠে হেঁটে স্বামীজির সঙ্গে দর্শন করতে এসছেন স্বামীজিকে। এরকম বড় বড় অনেক স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন ভারতবর্ষকে পেয়েছি সেটা স্বামীজির জন্যই। স্বামীজির মতো এইরকম বীর সন্ন্যাসী আর এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। আজকে জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, বিবেকানন্দ জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। সেই উপলক্ষে তার জীবন যাত্রা ঘুরে দেখার জন্য আমাদের এখানে আনা হয়। যে কোনো একটা স্বামীজির বাণী বলো তো। জীবে প্রেম করে যেই জন, সে জন সেবিছে ঈশ্বর। আজকে বেলুড় মঠে আসতে পেরে কেমন লাগছে? তোমরা তো স্বামীজি সেজেওছো। হ্যাঁ, আজকে বেলুড় মঠে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। তার জন্য আমরা আমাদের স্কুল শিক্ষিকা শিক্ষকদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা এই সাজে সেজেও খুবই আনন্দিত। দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, যে কারণে আমরা বেলুড় মঠ দর্শনের জন্য বালিগার্লস হাই স্কুলের ছাত্রীরা বেলুড় মঠ এসে থাকি। আজকে আমরা স্বামী বিবেকানন্দের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ, মন্দির, তার কিছু কার্যকলাপের নিদর্শন আমরা দেখতে এসেছি। ব্যারাকপুর বিধানসভায় আজ থেকে শুরু হলো সেবাশ্রয়, উদ্বোধন বিধায়ক ও পৌর প্রধানের। ডায়মন্ড হারবারের মডেল অনুকরণে ব্যারাকপুরে লোকসভা জুড়ে শুরু হয়েছে সেবাশ্রয় শিবির। প্রতিটা বিধানসভা ভিত্তিক এই সেবাশ্রয় হচ্ছে। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। ব্যারাকপুর বিধানসভার 2টি জায়গায় সেবাশ্রয়ের শুভ উদ্বোধন হয়। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে ব্যারাকপুর বিধানসভার 2টি জায়গায় সেবাশ্রয়ের শুভ উদ্বোধন হয়। ব্যারাকপুর তালপুকুর জিমনেশিয়াম মাঠে সেবাশ্রয়ের উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এক ছাদের তলায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এই সেবাশ্রয় থেকে। সাধারণ মানুষের যে কোনো রোগের চিকিৎসায় এই সেবাশ্রয় হয় বলে জানিয়েছেন বিধায়ক এবং পৌরপ্রধান। এটা ইউনিক একটা আইডিয়া। অবভিয়াসলি এতে সাধারণ মানুষের প্রচুর উপকার হবে। এটা ডায়মন্ড হারবারে প্রথম অ্যাপ্লাই করে আমাদের মাননীয় সাংসদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যার আশীর্বাদ নিয়ে এই কাজটা শুরু হয়েছে এবং উনি চাই মানুষের সেবা করতে আর কি। এবং আজকের দিন, আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দ একটা কথাই বলতেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বের ঈশ্বর। তো এই যে এই ক্যাম্পটা যে কত উপকার হতে পারে এবং তার জন্য আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, তার উদ্যোগে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সব জায়গাতেই হচ্ছে এই ক্যাম্পটা এবং বহু মানুষ এখানে আসছে যারা হয়তো ডাক্তার কাছে যেতে ভয় পায় বা ডাক্তার কাছে গেলে ভাবে অনেক পয়সা খরচা হবে বা ডাক্তার কাছে গেলেই জানে যে একটা মেডিসিন লিখে দেবে, আমি হয়তো সেটা কিনতেই পারবো না, হয়তো টুকটাক অন্য কিছু করে বা কোনো একটা নার্সিং মানে ধরো ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ কিনে নিয়ে এসে সেই পেন কিলার খেয়ে হয়তো সে ইনিশিয়ালি হয়তো তার শরীরের কষ্টটা কমাচ্ছে। তো তাদের প্রত্যেককে আমরা অনুরোধ করেছি, আমাদের যারা কাউন্সিলররা রয়েছেন, চেয়ারম্যান, প্রত্যেকে মিলে একটাই আমরা উদ্যোগ নিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে চেষ্টা করবো, অনেক বয়স্ক মানুষ আছে যারা হয়তো আসতে পারবে না, তাদেরকে টোটো অটো করে নিয়ে এসে এখানে ডাক্তাররা থাকবেন, সব রকম ডিপার্টমেন্টে ডাক্তার থাকবে, মানে ইএনটি থেকে আরম্ভ করে গাইনোলজিস্ট থেকে আরম্ভ করে জেনারেল ফিজিশিয়ান থেকে আরম্ভ করে সব রকম চিকিৎসা এখানে হবে। সঙ্গে সঙ্গে চেক আপ করানো থাকলে চেক আপ করানো হবে, ব্লাড টেস্ট থাকলে, ইসিজি থাকলে করতে পারবে এখানে। যদি তার থেকেও বড় কোনো ধরো অপারেশন করতে হবে, হয়তো তাকে স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে তাকে সঙ্গে সঙ্গে আমরা একটা বড় হসপিটালে আমরা রেফার করব, সেখানে যাতে তার প্রপারলি ট্রিটমেন্ট হয়। এই যে পুরো পরিকল্পনাটা, এটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং মানুষকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, এটাই আমাদের মেনলি উদ্যোগ। এবং আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই মানুষের জন্য কাজ করেন, আমরাও চেষ্টা করি তার পদাঙ্ক অনুসরণ করতে। দুটো জায়গা না, বারাকপুর বিধানসভায় আরো একটা চিটাগারও আছে, আর ওখানে যেটা স্টেডিয়ামে যেটা হচ্ছে সেটা হাফ হাফ, বারাকপুর আর পঞ্চায়েত নপাড়া নিয়ে হাফ হাফ হচ্ছে, আর আমাদের চিটাগড়ে একটা হচ্ছে আর এখানে একটা হচ্ছে। এটা তো একটা মডেল উদ্যোগ, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, এবং সেই চিন্তা ভাবনা আমার ধারণা যে আগামী দিন অন্যান্য স্টেটে যারা মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রকল্পগুলি নিচ্ছেন অন্যান্য স্টেটে তার পরে ভাবছে, এটাও এই মডেলটাও ওরা পরে ভাববে অন্যান্য জায়গায়, কারণ এই ধরনের মডেল কোথাও ভাবা যায় না, কেউ চিন্তা করতে পারে। পাশাপাশি এই সেবাশ্রয় নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা রাজা পাসওয়ান জানিয়েছেন, পরিষেবা তো আমাদের মাননীয় সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল, আমাদের যে সেবাশ্রয়, আমাদের ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক মহাশয় এই উদ্যোগ মানে সাধারণ মানুষের জন্য এত উপকার আসবে যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা চিকিৎসা করানোর জন্য সঠিক জায়গায় সঠিক গাইডলাইন পাই না, আমরা সঠিক জায়গায় চিকিৎসাটা পৌঁছাতে পারি না। সেই জায়গায় কী হবে, অনেক মানুষ অনেক রকম প্রবলেমের মধ্যে কোনো নার্সিংহোমে গিয়ে টেস্ট করাতে পারে না, নানান ধরনের অসুবিধা নানান রকম মানুষের। এখানে আমাদের A to Z নানান ধরনের ডক্টর বসছেন এবং ডাক্তার সমস্ত রকম, ENT আছে, আমাদের আই আছে, আমাদের গাইনোলজিস্ট আছে, আমাদের আয়তলার সমস্ত রকম ডক্টর বসবেন এবং এখান থেকে ডাইরেক্ট পরিষেবা তারা পাবেন। শুধু আমাদের এই ব্যারাকপুর জিমনেসিয়াম মাঠে না, আমাদের ব্যারাকপুর লোকসভায় টোটাল জুড়ে এই সেবাশ্রয় করা হয়েছে। আমাদের অভিভাবক, আমাদের সাংসদ পার্থভৌমিক মহাশয়ের উদ্যোগে এবং আমাদের বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে, আমাদের চেয়ারম্যান আছেন উত্তম দাস আছেন, ওনার সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতা এই যে ক্যাম্প করা হয়েছে, প্রতিটা মানুষ উপকার হবে। আমরা প্রতিটা মানুষকে A to Z এখানে পরিষেবা দেওয়া হবে এবং আমরা তাদেরকে নিয়ে একটা কোনো অপারেশন হবে, তাকে নিয়ে আসা হয় এবং তাকে টেস্ট থেকে শুরু করে তার অপারেশন থেকে শুরু করে তার ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা আমাদের এই ক্যাম্পের মাধ্যমে প্রতিটা ব্যারাকপুরের মানুষের ঘরে ঘরে এটা পৌঁছে যাবে। লোকসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়, সুরেন্দ্র বর্মা মহাশয়, গীতালিদি সহ ঐকান্তিক উদ্যোগে বিনামূল্যে
কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শীতের মৌসুমে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পাকুড়িয়াতে অসহায় দুস্থ মানুষদের কম্বল তুলে দেওয়া হলো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়াতে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 300 পরিবারের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হলো। বিশেষত সুন্দরবন এলাকাতে অর্থের অভাবে শীতের সময় অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালো কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন শিব শীর্ষ পরিবারের তরফ থেকে। শীতের মৌসুমে অসহায় দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করা হলো। এই শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ খুশি, আনন্দে তারা আরো বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন আরো আমাদের পাশে এসে দাঁড়ায় ও তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন তারা। এদিন উপস্থিত ছিলেন শিব শীর্ষ পরিবারের জয়শ্রী ওম প্রকাশ যাদব সহ একাধিক বিশিষ্ট জনেরা। উজ্জ্বল হোক সেই। নমস্কার স্যার, টিকেন্দ্রনাথ সানা। কলকাতা থেকে এসেছি সুন্দরবনে, আর আমরা যেরকম শিব শিষ্যা পরিবার থেকে, আমরা কলকাতা শিব শিষ্যা পরিবার থেকে এসেছি। আমরা অনেক গুরু ভাই বোনরা এসছে। আমরা যেমনি চাই কি আমার শিবের কাজ অনেক অনেক ইমানদারি পূর্বক থেকে হয়। যত গুরু ভাই বোনরা আছে সবাই মিলে সময়ের দান দেয়, সময়ের সহযোগ করে, এইটাই আমরা চাই। ইমানদারি পূর্বক থেকে আমরা সবাই গুরু ভাই বোন মিলে কাজ করি महादेवर काज। हम लोग कोरोना काल से ही प्रत्येक साल कंबल का वितरण करते हैं शीतकाल में, और प्रत्येक सप्ताह शुक्रवार को NRS हॉस्पिटल में लगभग 700-800 आदमी का खाना देते हैं। कोरोना काल जिस स्थिति में हम लोग गुजरे देखे, उसके बाद से मन में समाज सेवा का भाव जगा, और जगने के बाद आज तक लगातार जारी है। प्रत्येक शुक्रवार को NRS में 600 से 700 आदमी, 800 आदमी तक खाना डोनेट करते हैं। और ये शीतकाल में कंबल, अभी हम लोग हिमलगंज तरफ आए थे, दुलदुली पुकुरिया तरफ गए और 3-4 गांव में लगभग 250-300 कंबल वितरण करके आ रहे हैं। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ঊনপঞ্চাশতম বইমেলা আগামী 22শে জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবছরে হাওড়া থেকে সরাসরি সল্টলেকে বই মেলায় পৌঁছে যাওয়া যাবে এবং বই মেলা প্রাঙ্গণ থেকে টিকিট কাটা যাবে মেট্রো। বয়স্কদের জন্য থাকছে হুইল চেয়ারের ব্যবস্থা, থাকবে মেডিকেল ডেস্ক এবং গুগল কানেক্টেড থাকবে পুরো মেলা। চলতি বছরে আন্তর্জাতিক এই বই মেলা সেজে উঠবে আর্জেন্টিনার থিমে। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, এবছর বাংলাদেশ অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক সংগঠনকে মেলায় জায়গা দেওয়া হবে না, কিন্তু তাদের মুখপত্রকে জায়গা দেওয়া হবে।
হবে। দোকানদারদের অর্থাৎ বই বিক্রেতাদের ইন্স্যুরেন্স করা হয়েছে দোকানের মাপ এবং বইয়ের মূল্য অনুযায়ী। Last centenary year of Sholin Chaudhuri, Dr. Bhupen Hazarika will be celebrated in the book fair by cultural program and panel discussion on 26 and 27 January respectively. For the first time, the venue of the book fair will be directly connected by the metro from Howrah to Karunamuri and Central Park via Esplanade. As such, a large number of book lovers from all over Kolkata, Howrah, and other districts of West Bengal will avail metro to reach the book fair venue. On our request, Metro Railway authorities have decided to increase frequency of the metro services. The last metro will be available after around 10 p.m. on all the fair days. A special booth is very important. A special booth will also be there within the book fair. The visitors can book ticket by UPI from that booth. Have several authors who write across the world and are loved and respected and awarded across the world at the festival. And this is a great honor for us that we have Amitabh Ghosh, the Gyanpith awardee and born in Kolkata, to be inaugurating the festival at on the afternoon of 24th of January at 3 o'clock. And after that, we have several authors who have DNA of Kolkata in their writing. So there are several of them. I think the list has been given to you. There are people like Booker winner Kiran Desai. থেকে আমি জানাই নববর্ষের শুভেচ্ছা এবং বড়দের নমস্কার। আর মাত্র 10 দিন পরেই শুরু হচ্ছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী 22শে জানুয়ারি 2026 বিকেল 4টে বইমেলা প্রাঙ্গণে। উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক এবং গুণীজন। বইমেলার হেলথ পার্টনার এবং আমরা একটি এমার্জেন্সি বুথ ওখানে রাখবো, যেখানে নিখরচায় সমস্ত কিছু চিকিৎসার ব্যবস্থা করা হবে। যদি মাঠে কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে সঙ্গে সঙ্গে সুস্থতার ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে আমাদের অ্যাম্বুলেন্সের সার্ভিস থাকবে এবং প্রয়োজনে তাকে নিকটতম কোনো হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা করার ব্যবস্থা করা হবে। পঞ্চায়েত প্রধানের পাড়ায় ক্লাব, স্বাস্থ্য কেন্দ্রে চুরি, তদন্তে পোলবা থানার পুলিশ। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামে রয়েছে তরুণ সংঘ ক্লাব। ক্লাবের একটি ঘরে চলে সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র। এদিন স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন ANM স্বপ্না আরস। তিনি এদিন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখেন দরজা খোলা এবং তালা ভাঙা। ঘরের ভিতরের আলমারিও খোলা, ওষুধ কাগজ সব ছড়িয়ে পড়ে রয়েছে। পাশের ঘরটি ক্লাব সদস্যরা ব্যবহার করেন, সেই ঘরেও তালা ভাঙা। স্বাস্থ্যকর্মী ক্লাব সম্পাদককে খবর দেন। গ্রামেই বাড়ি সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষের, তাকেও জানানো হয়। পুলিশে খবর দেন প্রধান। পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ক্লাব সম্পাদক অমিত ঘোষ বলেন, ক্লাবের সদস্যদের চাঁদা ও আরো কিছু টাকা ছিল সরস্বতী পুজোর জন্য। আলমারির লকার ভেঙে চুরি হয়ে গিয়েছে। এদিন রাত 12টা পর্যন্ত ক্লাবের সদস্যরা ছিলেন, তারপরে এই ঘটনা ঘটে। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। তরুণ সংঘ ক্লাবের সেক্রেটারি আমি। প্রত্যেকদিন আমাদের ছেলেরা যেমন ক্লাবের মধ্যে বসে আমরা গল্প গুজব করি, সেভাবে করে আমরা চলে যাই রাত্রিবেলা। সকালেতে আমার পাশেই হেলথ সেন্টার ক্লাবের সাথেই দেওয়া রয়েছে জনসেবার জন্য। তো হেলথ সেন্টারে ম্যাডাম সকাল 9টার সময় এসে যখন দেখেন যে ওনার হেলথ সেন্টারে তালা ভাঙার সাথে সাথে আমাকে ইনফর্ম করেন। আমিও পঞ্চায়েত প্রধান, আমার পাড়াতেই রয়েছে, আমি ওনাকে ইনফর্ম করি। সকলে মিলে আমরা এসে ক্লাবেতে দেখি যে হ্যাঁ আমাদের হেলথ সেন্টারটাও ভাঙা, ক্লাবের তালা প্লাস ক্লাবের ঘরেরও ভাঙা এবং ক্লাবের আলমারি থেকে শুরু করে এভরিথিং যাবতীয় যা কিছু রয়েছে সব ভেঙে তছনছ করে গেছে। পুলিশকে আমরা জানাই, স্থানীয় প্রশাসন আসেন এবং এসে ওনাদের মারফতে আমরা ক্লাবের ভেতরে ঢুকি এবং হেলথ সেন্টারে তো আমরা একসাথে ঢুকি। ঢোকার পরে দেখি সব জিনিস ওরা তছনছ করেছে, কোনো জিনিস ওরা নিয়ে যায়নি ঠিকই, কিন্তু এইভাবে ক্রমাগতই এই ধরনের পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। ঠিক আছে,
জানানোর পর এবার প্রশাসন ওদের নিজেদের তদন্ততে যেটা হবে সেটা ওরা করে দেবে। আলমারি ভাঙা হয়েছে, আলমারির ভিতরেতে সামনে সরস্বতী পুজো, তার কিছু পয়সা করে রাখা হয়েছিল চাঁদা স্বরূপ, হ্যাঁ, আমাদের আইডিয়া অনুযায়ী 20 থেকে 25,000 টাকা মতো, সেটা চুরিয়ে গেছে। করে চলে গিয়েছিলাম, এটা আমাদের হেলথ সেন্টার জগন্নাথবাটি। তো শনিবার যেমন বন্ধ করে চলে যায়, আজকে সোমবার সকাল 9টার সময় যখন এসেছি, এসে যখন ব্যাগ থেকে চাবি বের করে চাবি খুঁজে যাচ্ছি, দেখি চাবি এই জায়গাটা থেকে, মানে চাবি তালাটা তো নেই, সঙ্গে এটাও নেই, মানে যে লকটাতে লাগানো ছিল সেটা। তখন আমি আর সেন্টারে ঢুকিনি, আমি সঙ্গে সঙ্গে এখানকার লোকাল দাদাদেরকে জানিয়েছি, আমাদের যে প্রধান সুব্রত ঘোষ ওনাকেও জানিয়েছি। তো উনিও এসেছিলেন, তো ওনারা বা এই ক্লাবের যে দাদারা আছে, তো এটা যেহেতু ক্লাবের ঘর, ক্লাবের পাশে আরেকটা ঘর আছে, সেই ঘরেও কিন্তু যে চুরি করেছে বা নষ্ট করেছে সেও কিন্তু ওখানে তালা ভেঙেছে, এবং পুলিশ এসেছিলেন, ওরা দেখেছেন, দেখে যে আলমারি ভেঙেছে, ওনাদের আলমারি সব ভেঙেছে, আলমারি লকার ভেঙেছে, সব ভেঙেছে। আর আমার সেখানে ওনাদের মারফত যখন ঢুকি, দেখি আমাদের নিয়ে যায়নি কিছু জিনিস, কিন্তু সব মানে গোলমাল করে গেছে, সব ব্যাগপত্র খুলেছে, দেখেছে, আলমারি খুলেছে, কিন্তু ভাঙেনি, এরকম অবস্থায় গেছে। পেলুর যেমন সাইকেল চালানো হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।